আজকেও সেম আমি 200 টাকা রিস্ক নেবো, অর্থাৎ দুটো ট্রেড নেবো। স্টপ লস সিট হলে মার্কেট থেকে আউট হয়ে যাবো। ওকে, চলো দেখা যাক ট্রেড পাই কিনা। এখানে একটা ট্রেড প্লেস করেছি, দেখা যাক কি হয়। এখনো 19 বাকি আছে, 18 সেকেন্ড, দেখা যাক। আচ্ছা, এই ট্রেডটা আমাদের উইন। ওকে, আচ্ছা ট্রেডটা আমি কেন প্লেস করলাম আমি একটু এক্সপ্লেন করছি। মার্কেট ওভারঅল কিন্তু সুইং করতে করতে যাচ্ছে। ওকে, তো মার্কেট সুইং করতে করতে যাচ্ছে। এখানে ইন্ডিউসমেন্ট ফার্স্ট, এখানে ইন্ডিউসমেন্ট হয়ে গেছে, তো টার্গেট কোথাও হবে ডাউন। ওকে, তো এখানে আমি ট্রেড নিলাম। এখানে নিচে একটা অর্ডার ব্লক আছে। ওকে, এখানে এখানে নিচে একটা অর্ডার ব্লক আছে, কিন্তু অর্ডার ব্লকে গ্যাপ আছে। তাই জন্য আমি কি করলাম, এখানে আমি মার্জিন অফ সেফটি নিয়ে এখানে ট্রেড প্লেস করলাম। এই ট্রেডটা আমাদের উইন হলো। ওকে, চলো দেখা যায় এখানে যদি ইনগালফ করে নেই এই ক্যান্ডেলটা, তাহলে আমি একটা আরও ট্রেড প্লেস করতে পারবো। ওকে, দেখা যাক যদি ইনগালফ করে নেই তাহলে আমি ট্রেড প্লেস করব। ওকে, দেখা যাক, কিন্তু পুরোটা ইনগালফ করতে হবে। ইনগালফ করেনি। ওকে, এখানে একটা ডাউন ট্রেন্ড প্লেস করেছি, দেখা যাক কি হয়। 40 সেকেন্ড আছে। মনে হয় ট্রেডটা আমাদের লস হয়ে যাবে। কিন্তু লজিক অনুযায়ী নিয়েছি, দেখি 10 সেকেন্ড আছে আরও। আচ্ছা, ট্রেডটা আমাদের লস। ওকে, ট্রেডটা আমরা কেন প্লেস করেছিলাম, মার্কেট ওভারঅল ডাউন। ওকে, তো মার্কেট নিচে আসবে, ঠিক আছে। তো এখানে আমি ট্রেড প্লেস করেছিলাম, তো এখানে কোনো কিছু অর্ডার ব্লক, এখানে আমি এই লাস্ট পয়েন্টের উপর থেকে গেছিলাম, অ্যাকচুয়ালি ব্রেক করেই গিয়েছিল। দেখা যাক নেক্সট কোনো পাই কিনা অপরচুনিটি। এখানে 50 রাউন্ড নম্বরকে সাপোর্ট বানিয়ে উপরে গিয়েছে। আচ্ছা, এখানে ডাউন ট্রেন্ড প্লেস করেছি, দেখা যাক কি হয়। চৌত্রিশ সেকেন্ড আছে। মার্কেট নিচে না লেগে উপরে চলে যায় এটাই ভাবছি, দেখা যাক। কিন্তু শিওর শর্ট ট্রেড আছে আমাদের এটা। আরো 20 সেকেন্ড আছে। আচ্ছা, ট্রেডটা আমাদের উইন। ওকে, এখানে আর ট্রেড প্লেস করা যাবে কি, এখানে না আর ট্রেড প্লেস করা যাবে। আচ্ছা, ট্রেডটা প্লেস কেন করলাম, এখানে মার্কেট ওভারঅল তো ডাউন। ওকে, সুইং করতে করতে মার্কেট যাচ্ছে। ওকে, তো এখানে আমি কি করলাম যে এখানে ইনগালফ করলো, আর মার্কেটের টার্গেট তো আমাদের ডাউন। ওকে, টার্গেট আমাদের ডাউন, তো ইনগালফ করলো, তাই জন্য আমি এখানে একদম মার্জিনাল সেফটি ছাড়াই, কারণ এটা ইনগালফ করছে এর মধ্যে, লেভেলের মধ্যে। অ্যাকচুয়ালি এরকমভাবে মার্কেট আসছে। ওকে, এভাবে আসছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবার এখানে যদি এই জায়গাতে যদি ইনগালফ করে, তো আমরা মার্জিনাল সেফটি ছাড়াই ট্রেড প্লেস করতে পারি। ওকে, আচ্ছা একটা ট্রেড প্লেস করেছি, দেখা যাক। 30 সেকেন্ড আছে। যেটা লাইন প্লেস করেছি ওর নিচে ক্লোজ হওয়ার কথা, কিন্তু দেখা যাক।
4 3। আচ্ছা, ট্রেডটা আমাদের উইন। ওকে, তো কেন প্লেস করলাম ট্রেডটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মার্কেট অ্যাকচুয়ালি ওভারঅল ডাউন। ওকে, মার্কেট এবার সুইং করতে করতে যাচ্ছে, মার্কেট সুইং করতে করতে যাচ্ছে। এই জায়গাতে মার্কেট ইন্ডিউসমেন্ট অলরেডি করে দিয়েছে। ওকে, ইন্ডিউসমেন্ট করে নিয়েছে, তো মার্কেটের টার্গেট কী হবে? ডাউন, মানে নিচে, মানে এটা লোয়ার লো হয়ে গেছে। এটাকে ব্রেক যখন করে দিবে, ব্রেক করবে, বস হবে, তো এটা আমাদের লোয়ার হাই হবে। ওকে, তো মার্কেট টার্গেট কী হবে? ডাউন। তো আমি কি দেখলাম এখানে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক থেকে প্রথমে এই ক্যান্ডেলটা রিপ্লাই নিয়ে নিয়েছে, মানে উপরের লাইনের কাজটা হয়ে গেছে, যে এখানে এই লাইনের কাজটা হয়ে গেছে। এবার নিচের লাইন আছে, তো কিন্তু এখানে এই ক্যান্ডেলটা কী করেছে? বডি ইনক্রিজ করেছে, এর থেকে বডি ইনক্রিজ হয়েছে। তো বডি ইনক্রিজ হয়েছে কিন্তু নিচের লাইনকে টাচ করেনি। তাই আমি কি করলাম, এটা যেহেতু বিগ ক্যান্ডেল, তো বিগ ক্যান্ডেলের 50% একটা রেজিস্ট্যান্স লেভেল হয়, এটা এখানে 50% রেজিস্ট্যান্স লেভেল। তো আমি কি করলাম, যে এই লাইনের উপরে গেল তখন একটা ট্রেড প্লেস করলাম, আর এই ট্রেডটা আমাদের উইন হলো। আজকে আমি 4টা ট্রেড প্লেস করেছি, তার মধ্যে একটা লস, যেটা আমাদের উইন ট্রেড ছিল, মার্কেট লস দিল। যাই হোক, বাকি 3টা উইন। ওকে, বাই।